24 ঘন্টা নয়, এবার 25 ঘন্টায় হবে দিন। কমে যাচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি, আর তাতেই 25 ঘন্টায় হতে পারে দিন। 2026-এর শুরুতে বিরাট আশঙ্কা বিজ্ঞানীদের। 24 ঘন্টার দিন আর চিরকাল নয়। ধীরে ধীরে বদলাচ্ছে পৃথিবীর সময়, পৃথিবীর ঘূর্ণন কমছে। ভবিষ্যতে কি 25 ঘন্টার দিন আসছে? কিন্তু কেন ধীরে ধীরে থামছে পৃথিবীর গতি? কেন বাড়ছে দিনের দৈর্ঘ্য? পৃথিবীর দিন বাড়ছে মিলি সেকেন্ডে, কিন্তু কেন চিন্তায় বিজ্ঞানীরা? পৃথিবীর ঘূর্ণন নিয়ে চাঞ্চল্যকর গবেষণা এলো সামনে। আপনিও একেবারে থ হয়ে যাবেন। দেখুন, পৃথিবীতে একদিন বলতে আমরা সাধারণত 24 ঘন্টাকেই বুঝি। আমাদের দৈনন্দিন জীবন, ঘুম থেকে শুরু করে কাজ, পড়াশোনা, অফিস সবকিছু এই 24 ঘন্টার হিসেবেই চলে। কিন্তু বিজ্ঞানীদের পর্যবেক্ষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বাস্তবে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে দিনের দৈর্ঘ্য অল্প অল্প করে বাড়ছে। আমরা যে দিনকে 24 ঘন্টা বলি, সেটি আসলে সূর্যের অবস্থানের সঙ্গে সম্পর্কিত। পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘুরে আবার সূর্যের একই অবস্থানে ফিরতে যে সময় নেয় তাকে সৌরদিন বলা হয়। এই সৌরদিনই আমাদের ঘড়ির সময় নির্ধারণ করে। তবে বিজ্ঞানীরা যখন সূর্যের বদলে দূরবর্তী নক্ষত্রের তুলনায় পৃথিবীর ঘূর্ণন মাপেন, তখন দিনের দৈর্ঘ্য সামান্য কম পাওয়া যায়। এই দিনকে বলা হয় সাইডেরিয়াল ডে। এর দৈর্ঘ্য প্রায় 23 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ সৌর দিন আর সাইডেরিয়াল দিনের মধ্যে সামান্য পার্থক্য থেকেই যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌরদিনের দৈর্ঘ্য সবসময় একরকম থাকে না। কখনো তা সামান্য বাড়ে, আবার কখনো কমে যায়। তবে দীর্ঘ সময়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গড় হিসাবে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বেড়ে চলেছে। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে চাঁদের। চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। সমুদ্রের এই বিশাল জলরাশির ওঠানামা পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে পুরোপুরি তাল মিলিয়ে চলতে পারে না। নাসার বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, সমুদ্রের তলদেশে জল চলাচলের ফলে এক ধরনের ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণ পৃথিবীর ঘূর্ণন শক্তির সামান্য অংশ শুষে নেয়। ফলস্বরূপ পৃথিবীর ঘূর্ণন গতি খুব ধীরে হলেও কমতে থাকে। শুধু চাঁদই নয়, পৃথিবীর নিজের ভিতরে পরিবর্তনও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে বরফ গলা, হিমবাহ সংকুচিত হওয়া এবং ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাওয়ার ফলে পৃথিবীর ভর বণ্টনে পরিবর্তন এসেছে। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বিপুল পরিমাণ বরফ গলে যখন সমুদ্রে মিশে যায়, তখন পৃথিবীর ভারসাম্য সামান্য হলেও বদলে যায়। এর প্রভাব পড়ে পৃথিবীর ঘূর্ণন অক্ষের ওপর। এই অক্ষের সামান্য দোলনকেই বিজ্ঞানীরা পোলার মোশন বলে থাকেন। পোলার মোশনের ফলে পৃথিবীর ঘূর্ণন আরও একটু ধীর হয় এবং দিনের দৈর্ঘ্য অল্প অল্প করে বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, 2000 সালের পর থেকে এই পরিবর্তনের গতি তুলনামূলকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম বড় কারণ হলো মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ওপর। তবে সবকিছুর জন্য মানুষ কিন্তু দায়ী নয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।